أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستجبنا له فكشفنا ما به من ضر আসুন আমরা এখন বানান করে পড়ি ফাসিন জবর ফাস তা জবর তা ফাস্তা জিম বা জবর জব ফাস্তাজাব নুন আলিফ জবর না ফাস্তাজাবনা দেখেন নুনের উপর এক জবর হয়েছে, তারপরে দেখেন খালি আলিফ। এক জবর ওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে আপনি এক আলিফ লম্বা করে পড়বেন। ফাস্তাজাবনা লাম জবর লা হা উল্টা পেশ হু লাহু দেখেন হার উপরে উল্টা পেশ। আপনি যখন দেখবেন যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে উল্টা পেশ হয়েছে তখন সেই হরফটাকে আপনি এক আলিফ লম্বা করে পড়বেন। লাহু ফাস্তাজাবনা লাহু ফা জবর ফা কাফ জবর কা ফাকা শিন ফা জবর শফ ফাকাশফ নুন আলিফ জবর না ফাকাশফনা দেখেন নুনের উপর এক জবর হয়েছে, তারপর খালি আলিফ আসছে। এক জবরওয়ালা হরফের উপরে খালি আলিফ আসলে আপনি এক আলিফ লম্বা করে পড়বেন। সে কায়দার নাম হলো মধ্যে আসলি অথবা মধ্যে তবাই। ফাকাশফনা মিম আলিফ জবর মা দেখেন মিমের উপর এক জবর হয়েছে, তারপর খালি আলিফ আসছে। এক জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে এক জবরওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। সেই কায়দার নাম হলো মধ্যে আসলি অথবা মধ্যে তবাই। বাজের বি হা খারাজের হি বিহি মা বিহি দেখেন হার উপরে খারাজ জবর হয়েছে। আপনি যখন দেখবেন যে কোনো জায়গায় যে কোনো হরফের নিচে খারাজ জের হয়েছে তখন সেই হরফটাকে আপনি এক আলিফ লম্বা করে পড়বেন। মা বিহি মিম নুন জের মিউ মিম নুন জের মিউ দয়দরা পেশ দুর মিউ দুর দেখেন নুনের উপরে দেখেন সাকিন হয়েছে, এটাকে বলা হয় নুন সাকিন। নুন সাকিনের পরে যে হরফটা আসছে দদটা হলো ইখফার হরফ। নুন সাকিনের পরে ইখফার হরফ আসলে আপনি নুন সাকিনটাকে গুণনা করে পড়বেন। মিউ দুর রা ওয়াও দুই জের রিউ মিউ দুর রিউ ওয়াও জবর ওয়া হামজা খারা জবর আ ওয়া আ দেখেন রান নিচে দুই জেরের নাম হলো তানবিন। তানবিনের পরে যে হরফটা আসছে ওয়াওটা হলো ইদগামে বাগুন্নার হরফ। তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ আসলে আপনি তানবিনটাকে ইদগামে বাগুন্নার হরফের সাথে মিলাইয়া গুন্নার সহিত পড়বেন। হামজা খারা জবর আ কোনো হরফের উপরে খারা জবর হলে সেই হরফটাকে আপনি এক আলিফ লম্বা করে পড়বেন। তায়া জবর তাই নুন খারা জবর না কোনো হরফের উপরে খারা জবর হইলে সে হরফটাকে আপনি এক আলিফ লম্বা করে পড়বেন। ওয়া আতাইনা হা পেশ হু ওয়া আতাইনাহু হামজা হা জবর আহ লাম জবর লা আহলা হা উল্টা পেশ হু আহলাহু কোনো হরফের উপরে উল্টা পেশ হইলে সে হরফটাকে আপনি এক আলিফ লম্বা করে পড়বেন। ওয়াও জবর ওয়া মিম সাজের মিস ওয়া মিস লাম জবর লা হামিম পেশ হুম লাহুম দেখেন হার উপরে এক পেশ, তারপরে দেখেন মিম সাকিনের পরে তাসদিদওয়ালা মিম আসছে। মিম সাকিনের পরে তাসদিদওয়ালা মিম আসলে মিম সাকিনটাকে তাসদিদওয়ালা মিমের সাথে মিলাইয়া গুন্নার সহিত পড়বেন। ওয়া মিসলাহুম মিম জবর মা আইন জবর আ মা হামিম পেশ হুম মাআহুম মিসলাহুম মাআহুম রাহা জবর রহ মিম জবর মা রহমা তা মিম দুই জবর তাম রহমাতাম দেখেন রার উপরে জবর হয়েছে। রা হরফটাকে 7 অবস্থায় পুর করে পড়তে হয়। প্রথম অবস্থা হলো রার উপরে যখন জবর অথবা পেশ হবে তখন রাটাকে পুর করে পড়বেন। এখানে দেখেন রার উপরে জবর হয়েছে, আমরা রাটাকে পুর করে পড়ব। রা হা জবর রহ
মিম জবর মা, রহমা, তা মিম দুই জবর তাম, রহমাতাম। দেখেন তার উপরে দুই জবরের নাম হলো তানবিন। তানবিনের পরে যে হরফটা আসছে মিম, মিমটা হলো ইদগামে বাগুন্নার হরফ। তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ আসলে আপনি তানবিনটাকে ইদগামে বাগুন্নার হরফের সাথে মিলাইয়া গুন্নার সহিত পড়বেন। রহমাতাম, মিম নুন জের মিন, আইন নুন জের মিন, দাল জের দি, মিন দি। দেখেন নুনের উপরে সাকিন হয়েছে, এটাকে বলা হয় নুন সাকিন। নুন সাকিনের পরে যে হরফটা আসছে দাল, দালটা হলো ইখফার হরফ। নুন সাকিনের পরে ইখফার হরফ আসলে আপনি নুন সাকিনটাকে গুন্না করে পড়বেন, সেটাকে বলা হয় ইখফা গুন্না। আর ইখফা গুন্না আদায় করার সময় আপনাকে একালিফ লম্বা করে পড়তে হয়। এই যেখানে দেখেন নুনের উপরে সাকিন, এটাকে বলা হয় নুন সাকিন। নুন সাকিনের পরে যে হরফটা আসছে আইন, আইনটা হলো ইজহারের হরফ। নুন সাকিনের পরে ইজহারের হরফ আসলে আপনি নুন সাকিনটাকে স্পষ্ট করে পড়বেন। নুন আলিফ জবর না, দেখেন নুনের উপর এক জবর, তারপর দেখেন খালি আলিফ। এক জবরওয়ালা হরফের পরে খালি আলিফ আসলে আপনি এক জবরওয়ালা হরফটাকে এক আলিফ লম্বা করে পড়বেন। সেই কায়দার নাম হলো মধ্যে আসলি অথবা মধ্যে তবাই। মিন ইনদিনা, মিন ইনদিনা, ওয়াও জবর ওয়া, দাল কাফ জের দিক, ওয়াদিক, রা খারা জবর র, ওয়াদিক র। দেখেন রার উপরে খারা জবর হয়েছে। আপনি যখন দেখবেন যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হয়েছে, তখন আপনি সে খারা জবরওয়ালা হরফটাকে একালিফ লম্বা করে পড়বেন। দেখেন রার উপরে খারা জবর হয়েছে, আমরা রাটাকে একালিফ লম্বা করে পড়ব। তারপর দেখেন ইয়া আসছে, ইয়ার উপরে কোনো কিছু নেই, তখন আপনি ইয়াটা কিভাবে পড়বেন, কোনো চিন্তার কোনো বিষয় নয়, আপনি ইয়াটাকে পড়বেন না, ঠিক আছে। ইয়াটাকে পড়ার সময় এটাকে বাতিল করে দিবেন। আর যদি আপনি কি ইয়াটা লিখতে চান তবে আপনি ইয়াটাকে লিখতে হবে, ঠিক আছে। ওয়াদিক র, লাম লাম জের লিল, আইন খারা জবর আ, লিল আ। দেখেন আইনের উপরে খারা জবর, যে কোনো জায়গায় যে কোনো হরফের উপরে খারা জবর হইলে সে হরফটাকে আপনি একালিফ লম্বা করে পড়বেন। লিল আ, বা জের বি, দাল ইয়া জের দি, লিল আবিদি, নুন জবর না, লিল আবিদিনা। এই যেখানে দেখেন নুনের উপরে দেখেন এক জবর হয়েছে, তারপরে দেখেন আয়াত আছে, এখানে থামতে হবে। তো আপনি যখন এক জবরওয়ালা হরফের উপরে থামবেন, তখন এক জবরওয়ালা হরফের উপরে থামার নিয়ম হইল এক জবরওয়ালা হরফ থেকে এক জবরকে ফেলে দিয়ে সাকিন দিবেন, ঠিক আছে। এখানে আছে লিল আবিদিনা, যদি আপনি থামেন তাহলে হবে লিল আবিদিন। তিন আলিফ লম্বা হবে, কায়দা হবে মধ্যে আরিস। মধ্যে আরিস কাকে বলা হয়? যে মদের হরফের পরে যখন থামার কারণে সাকিন হয় তখন তাকে মধ্যে আরিস বলে। দেখেন ইয়ার উপরে ইয়াটা হলো মদের হরফ, মদের হরফের পরে দেখেন নুনের উপরে কোনো সাকিন নেই। আমরা যখন নুনের উপরে থামবো তখন নুনের উপরে কি হবে? থামার কারণে নুনের উপরে যে জবর আছে জবরটা পরিবর্তন করে সাকিন দিতে হবে। এটাকে বলা হয় থামার কারণে সাকিন বা আরজি সাকিন। যে হরফটা মূলত সাকিন নয়, থামার কারণে সাকিন হয়, তাকে বলা হয় আরজি সাকিন। আমরা সহজে বলবো মদের হরফের পরে যখন থামার কারণে সাকিন হবে তখন তাকে মধ্যে আরিস বলবে, আর মধ্যে আরিসকে তিন আলিফ লম্বা করে পড়তে হয়। ওয়াযিকরা লিল আবিদিন, وذكرى للعابدين صدقت يا رب العالمين.